কিয়ামতের সময় পাহাড়গুলো ভেঙে চুরমাচুর করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও নবী তাদের জানায়া দেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে পাহাড়ের কি হবে, ও নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার সব পাহাড়গুলো আল্লাহ তাআলা ভেঙে চুরমাচুর করে ফেলবে, তুলার মতো বানায় ফেলবে। জমিনের উপরে আর কোনো পাহাড় থাকবে না, পুরো জমিনটাকে একটা মাঠের মতো বানায় ফেলবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এভাবে প্রথম ফু দেওয়ার পরে পুরো জমিনটা তছনছ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল প্রথম ফু হয়েছে, এবার তুমি তোমার 2 নাম্বার ফুটা দিয়ে দাও। 2 নাম্বার ফু প্রথম ফুয়ের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নাম্বার ফু দেওয়ার পরে সব শেষ হয়ে যাবে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যা আছে সব শেষ। এটা হবে মৃত্যুর ফুৎকার। কেন শেষ হবে ভাই? তার কারণ হচ্ছে প্রথম ফু দেওয়ার পরে তো জমিন ভাঙছে, জমিন ভাঙার পরে অনেক মানুষ মরে গেছে, তবে সিপাই সাপাই বিভিন্ন মানুষ লুকিয়েও আছে। এবার 2 নাম্বার ফু দেওয়ার পরে আর জমিন না, এবার 2 নাম্বার ফু দেওয়ার পরে ভাঙবে আসমান। কি ভাঙবে? কি ভাঙবে? জমিন ভাঙার চাইতে আসমান ভাঙা আরো বেশি বিপজ্জনক। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুনজিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান মধ্যখান দিয়ে টাস করে ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসমানটা ফেটে যাওয়ার পরে নক্ষত্ররা আজি নিচের দিকে একটার পর একটা টাস টাস করে পড়তে থাকবে। 1000 দানার তসবিহ অথবা 100 দানার তসবিহ হাতের মধ্যে নিয়ে যদি মধ্যখান দিয়ে কেচি দিয়ে কেটে দেন, তসবির ছোট ছোট দানাগুলো একটার পর একটা টাস 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 করে পড়বে। আসমানটা যদি কোনোদিন ভেঙে দেওয়া যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পুরা গ্যালাক্সি ইউনিভার্সাল সব নিচের দিকে নামবে। আমার ভাই, দুনিয়া ধ্বংসের জন্য সব নক্ষত্র রাজির দুনিয়াতে পড়া দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, ওইটার জায়গায় তো আমাদের দুনিয়াতে নাই। কারণ আমরা যে দুনিয়াতে থাকি, এই দুনিয়ার চাইতে সূর্যের আয়তন কি ছোট না বড়? জানেন তো কত বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য আয়তনে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট জিনিসের উপরে পড়তেছে। আর বিজ্ঞান বলে মহাকাশে সূর্যের চাইতে আরো কোটি গুণে বড় নক্ষত্র আছে, আরো হাজার হাজার কোটি, যেটার আয়তন সূর্যের চেয়ে আরো কোটি গুণে বড়। এমন নক্ষত্র আছে আরো হাজার হাজার কোটি। ওগুলা আমরা জানিও না, সন্ধানও পাই নাই। আসমান ফেটে যাওয়ার পরে সব নিচের দিকে পড়বে। সব কথা বাদ দেন, শুধু সূর্যটাই যদি আমাদের পৃথিবীর উপরে পড়ে, তাইলেই তো আমরা বাঁচবো না। একে তো সূর্য আয়তনে আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর উপরে আবার সূর্যের ভেতরে ভয়ঙ্কর আগুন আছে না নাই? বিজ্ঞানীরা বলে সূর্যের ভেতরে তাপমাত্রা আছে 1,40,00,000 সেলসিয়াস। 1,40,00,000 তাপমাত্রা। সূর্যটা চৈত্র মাসে আমাদেরকে মাত্র 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো দিন দেয়, কোনো মেরে দিনে,
ওই দিন আপনাদের পাল্লি বড় পাড়ার পুকুরের পানিটাও গরম হয়ে যায়। ঠিক। মাত্র 45 ডিগ্রি তাপমাত্রা যদি সূর্য দেয় গরমের দিনে, ওই দিন আপনি পুকুরের পানিতে নামবেন, দেখবেন পুকুরের পানি শুদ্ধ গরম হয়ে গেছে। আর সূর্যের মধ্যেই ভয়ঙ্কর আগুন আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার একটা রড ফ্যাক্টরিতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল বড় বড় লোহার খণ্ড মেশিনের মধ্যে ঢুকাচ্ছে, অন্য দিক থেকে লোহার খণ্ডগুলো পানির মতো তরল হয়ে বের হচ্ছে। ফরমেট রাখা আছে 22 মিলি, 18 মিলি, 20 মিলি, 12 মিলি। তরল মম গলালে যেমন তরল হয়ে যায়, লোহা গলায় পানি বানায় তেমন তরল বানায়, রড বানায়। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, ভেতরে কি এমন আছে যে লোহারে পানি বানায় দেয়? আমাকে বলা হলো ভেতরে ভয়ঙ্কর আগুন আছে, ওই আগুনের তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়াতে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি রডটা দেন, তাহলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটা পানি হয়ে যায়। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রড পানি হয়ে যেতে পারে, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভয়াবহ আগুনের দলাটা মাথার উপরে পড়তেছে, বাঁচবেন কেমনে? বাঁচার কোনো উপায় নাই, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ যদি ওই দিনও কাউকে বাঁচাতে চাই, বাঁচাবার ক্ষমতাও আমি আল্লাহর আছে না নাই? মুফাসসিরগণ বলেন দ্বিতীয় ফু দেওয়ার পরেও বেঁচে থাকবে মাত্র 12 জন। কয়জন? কয়জন? এই আমরা 12 জন না? আমার ভাই, দ্বিতীয় ফু দেওয়ার পরে আর কেউ থাকবে না, মাত্র 12 জন বেঁচে থাকবেন। মুফাসসিরগণ বলেন এই 12 জনের 8 জন হচ্ছে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে বড় বড় 4 ফেরেশতা। বড় বড় 4 জন ফেরেশতা আছে না নাই? কি নাম? ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আর এটা ভালো করে জানেন, মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন আজরাইল, ও মালাকুল মাউত, যাও আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে নাও। কবজ করে নেওয়া হবে, তখন বাকি থাকবে মাত্র 4 জন। আল্লাহ বলবেন মালাকুল মউত, ইসরাফিলের জানটাও কবজ করে নাও, এরপরে মিকাইলেরটাও কবজ করে নাও, এরপরে জিবরাইলেরটাও কবজ করে নাও। মালাকুল মউত একে একে বাকি 11 জন যারা ছিল সবার জান কবজ করে নেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, আসমানে আপনি আছেন আর আমি আপনার বান্দা মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত এবার তুমি মরো। মালাকুল মউত সেই দিন প্রথমবারের মতো নিজের মৃত্যুর জন্য নিজেই চেষ্টা করবে। সারা জীবন অন্যের রূহ কবজ করেছে, আজকে সময় এসেছে নিজের রূহ বের করার। বুকের ভেতরে হাত ঢুকায় দিবে, কলিজা ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করবে, তবে রূহ কবজ হবে না। জিহ্বাটা টান দিয়ে নাভি পর্যন্ত ঝুলায় ফেলা হবে, তবে জানটা বের হবে না। অবশেষে আল্লাহর কাছে এসে বলবে, আয় আল্লাহ, রূহ কবজ করা এত যন্ত্রণা আর এত কঠিন, এটা যদি কোনোদিন জানতাম জীবনে কোনোদিন আমি এই দায়িত্বটা নিতামই না। অবশেষে আল্লাহ বলবেন, মুথিয়া মালাকাল মাউত, মালাকুল মউত তুই মরে যা। এই কথা বলার পরে মালাকুল মউত মরে যাবে। মালাকুল মউতের মৃত্যুর পরে গোটা সৃষ্টি জগতে আর কিচ্ছু নাই। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথাও কেউ নাই, শুধু বাকি আছেন কে? আল্লাহর কি কোনো লয় ক্ষয় আছে? কথা কয় না। সব শেষ হয়ে গেছে, আমার আল্লাহ একাই রয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
সব শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কিছুই আর থাকবে না, শুধু আমি আল্লাহ একাই থাকবো। তাফসিরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের পরে 40 বছর আল্লাহ একাই থাকবেন, এই 40 বছর আর কেউ থাকবে না। এরপরে 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার রূহ দিয়ে জিন্দা করাবেন, আবার দাঁড় করাবেন, দাঁড় করিয়ে এবার বলবেন ইসরাফিল, পৃথিবী ধ্বংসের জন্য 3টা ফু দেওয়ার কথা ছিল, তুমি তো 2টা দিছো, 3 নাম্বারটা দিয়ে দাও। ইসরাফিল এবার দাঁড়িয়ে 3 নাম্বার ফুটা দিয়ে দিবে। আবার আল্লাহ বললেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। 3 নাম্বার ফু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যে যেখানে মৃত্যুবরণ করেছিল সকলে উঠে দাঁড়িয়ে আবার আল্লাহর দরবারে হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আমার ভাই, এই যে ভয়ঙ্কর কিয়ামত হঠাৎ চলে আসবে, আমরা টেরও পাবো না। আর কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই মুহূর্তে ঈমান এনেও আর কোনো লাভ হবে না, তওবা করেও আর কোনো লাভ হবে না, তওবার দরজাটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আজকেও যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করতে পারি, আজকেও আমাদের তওবা কবুল হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপরে আমল করে আমরা যেন নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে জীবন চলার পথে আগাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি।